আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 407 পাতাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন ডেভিড থমসন। রিজিমেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাথসিনি। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসপ্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন মার্কস ও অ্যাঙ্গেলস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হল ডুমা। 1929-এর মহামন্দা শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এই অপশনগুলির কোনোটাই হবে না, এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মুসোলিনির উপাধি ছিল ইল দুচে। প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। দ্য মিনিং অব ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে। বিয়ের সত্য মিথ্যা নির্ণয়। ভূমধ্যসাগরের বন্দিনী নামে পরিচিত ছিলেন পার্সিয়া। মিথ্যা। রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন। মিথ্যা। সিয়েটা নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি একে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন বলা হতো, এটা হবে ব্যাখ্যা 3-এরটা। ভারতে ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত ছিল। বিবৃতি 2-এর কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলেই সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত। ব্যাখ্যা 1-টা তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। 3-এর নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। মেটার্নিং ব্যবস্থা বলতে কি বোঝায়? হেটাইরিয়া ফিলি কি? ঘেটু বলতে কি বোঝায়? সেরা চেপে হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? 14 দফা নীতি কি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? 14 দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? জাতিসংঘ কবে কি উদ্দেশ্যে গঠিত হয়? চারি নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। ইতালির ঐক্য আন্দোলনে কাফুরের ভূমিকা কিরূপ ছিল? ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তা বর্ণনা দাও। জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলের বর্ণনা দাও। পাঁচের দাগের দেখো। নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। এই বিপ্লবের গুরুত্ব কী ছিল? রক্ত লৌহ নীতি বলতে কি বোঝায়? বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? – 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো।
তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 407 পাতাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।